আজ অনেক দিন পরে ছাদ বাগানে গিয়েছিলাম। বেবিকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম যে বিকেলবেলা একটু ঘুরে আসি। কিছুদিন যাবৎ বৃষ্টির কারণে বাইরে বের হতে পারি না ওকে নিয়ে। গিয়ে তো এত বেশি অবাক হয়েছি, বিশেষভাবে গোলাপ ফুল গাছটা দেখে। দেখেন ওয়েদার এখনও মেঘলা, কিন্তু কি যে সুন্দর একটা পরিবেশ। প্রথমেই দেখাই অ্যালোভেরা গাছ, তারপরে হচ্ছে গোলাপ ফুল গাছ তো দেখালাম। এটা হচ্ছে আখ, কাঁঠাল, মানে পেয়ারা, টুকটাক কিছু কিছু গাছ চেষ্টা করি লাগাতে। আর একটা টবে 2-3 পদের গাছও আছে। এখানে লাউ গাছ, চেহারা দেখে মনে হবে যে লাউ কোনো দিনও হবে কিনা সন্দেহ। তারপরেও গাছটা কাটি না, কারণ শাক তো খাওয়া যাবে, একবার খাওয়া গেলেই হয়েছে। আর এখানে আছে বরবটি গাছ, শশা গাছ, কিন্তু বরবটি গাছে খুব অল্প সংখ্যক বরবটি হয়েছে আর শশা হয়েছে একটা। গাছ এমন হলে হবে কি, শশা কিন্তু একটা হয়ে গেছে ওই যে। আর শশাটা কাটার সময় হয়ে গেছে, যদি কাঁচা খেতে চাই, পাকাতে চাই না, আসলে কাঁচাই খাবো। শশা গাছটার চেহারা একদম, মানে আমি কেটে ফেলবো এমন একটা অবস্থা ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টির পানি পেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। পেঁপে গাছগুলো দেখেন, পেঁপে গাছের নিচে যে কলমি শাক ছিল, কলমি শাকের ফুলও হয়ে গেছে। এটা দেখতে আমার এত বেশি ভালো লেগেছে। গাছগুলো বেশি দিনের না, আমরা নতুন বাসায় এসেছি, কিন্তু দেখেন পেঁপে গাছগুলো তো দেখতে পেয়েছেন যে কি সুন্দর। মরিচ গাছ, কি পরিমাণে মরিচ! এই মরিচ গাছটা তো একদম শুয়ে পড়েছে মরিচের ভারে, দেখেন অবস্থা। আর এই ভিডিওতে না, ক্যামেরায় একদম মরিচগুলো কিন্তু ছোট ছোট লাগে, কিন্তু আসলে বাস্তবে মরিচগুলো বেশ বড় সাইজের। আর গোড়া দিয়ে আছে কিছু বড় ধনিয়া পাতা। আর এখানে বীজ বপন করা হয়েছে, কিন্তু এখনও চারা গজায়নি। এগুলো সব হচ্ছে গাজর। আর সব থেকে বড় সত্যি কথা হলো, আমি ছাদ বাগানে যাই করি না কেন, সব কিছু কিন্তু আমার ছোট বেবিটার জন্য, বিশেষভাবে সবজি আমার বেবিটার জন্য। হ্যাঁ, এই যে ছোট ছোট গাছ। আর এখানে ধনিয়া পাতা ভালো সুন্দর হয়েছে, আমি অনেক দিন ধরেই খাচ্ছি। আর আমি তো গাছের গোড়া উঠাই না, ছিঁড়ে ছিঁড়ে শুধু পাতাগুলো নেই। দেখেন এভাবে ধরলে বোঝা যায় যে কত বড় হয়েছে। ঢেঁড়স, মানে ভেন্ডি, ভেন্ডি গাছ দেখেন, ভেন্ডিগুলো কিছুটা তোলা হয়েছে, আমি দেখাচ্ছি একটু পরে। সাইজটা কি, কয়দিন আসি না, ভাবলাম ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে, কিন্তু আসলে যখন আজকে ভাজি করার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তখন দেখি যে না, বুড়ো হয় না। বেবির জন্য ওই ছোটো পিচ্চিটা খাওয়াবো, আর বাকিগুলো আমরা খাবো। তবে ওর জন্য প্রতিদিন 1-2টা করে নিয়ে গেলে ভালো। ভেন্ডি আবার খুব দ্রুত বড় হয়ে যায়। তুলসী গাছটা কত সুন্দর হয়েছে, ঠান্ডা কাশি এগুলো নিরাময় করে তুলসী পাতার চা খেলে। লাস্টে ভিডিওটা শেষ করলাম আমি অ্যালোভেরা গাছ দিয়ে আমার।